Hello, good morning. How are you, students? Hope you are well. I am fine too. This is MD Abu Hassan Miron, Assistant Professor of Kasipura Abdul Shukla Degree College, Paupur, Patuakhali. Dear students, most of the students, not only most of the students, all the students of our country are about from their study because of COVID-19. Due to COVID-19, due to Corona, students cannot go to their institution, they cannot share, they cannot mix, they cannot talk with their friends and with their classmates, with their teachers. So, I am standing here to explain an important parts of English and it is personalities. We know that to learn English well, personalities is the prime need of a student, of a person. To speak English, we should have knowledge about personal speech. Without having knowledge of personal speech, a student or a person cannot speak English fluently in any situation. Now, I would like to explain the personal speech in Bengali because some words, some personal speech relate to Bengali words. That is why I have to explain these words, explain the personal speech in Bengali. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্ট্রাকচারালি আমরা একটি সেন্টেন্সকে অন্য সেন্টেন্সে রূপান্তর করি, যেমনি ভাবে তেমনি একটি ওয়ার্ডকেও অন্য একটি ওয়ার্ডে আমরা রূপান্তর করতে পারি। তো আমরা ইতিপূর্বে আমি একটি ক্লাস নিয়েছিলাম ব্যাকরণিক শব্দশ্রেণী ৮ প্রকার। সেখানে আমরা ৮ প্রকার শব্দশ্রেণী আলোচনা করেছি এবং তোমরা নিশ্চয়ই যারা এই অনলাইন ক্লাসে সংযুক্ত ছিলেন আমি সেখানে বিস্তারিত ব্যাখ্যা করেছিলাম। আজকে শুধুমাত্র আমি এখানে ইংরেজিতে ৮ প্রকার পার্সোনাল স্পিচ, এই ৮ প্রকারের মধ্যে বিশেষ করে ৪ প্রকার প্রেপোজিশন, প্রোনাউন, প্রেপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, এই ৪টি পার্সোনাল স্পিচের ডাইভারশন ছাড়া বাকি যে ৪টি পার্সোনাল স্পিচ রয়েছে, যেমন নাউন থেকে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ থেকে নাউন, ভার্ব থেকে নাউন, নাউন থেকে ভার্ব এবং ভার্ব থেকে অ্যাডভার্বে আমরা রূপান্তর করে থাকি। তো আজকে আমি কিছু বেঙ্গলি ওয়ার্ডস, কিছু বাংলা শব্দ, বাংলা পার্সোনাল স্পিচ, বিশেষ করে বিশেষণ থেকে বিশেষে কিছু শব্দ আমরা রূপান্তর করে সেখানে আবার একই সাথে আমরা ইংলিশে কীভাবে রূপান্তর করতে হয় সেটা আমরা দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি, আমরা কিছু শব্দ এখানে লিখে আমরা দেখাচ্ছি বিশেষণ থেকে বিশেষ্য। যেমন প্রথমেই আমি লিখলাম মহৎ, বিশেষ্য হবে মহত্ব। নতুন, বিশেষ্য হবে নতুনত্ব। এখানে নতুনের এখানে আমি আরেকটি শব্দ লিখতে পারি, এখানে উপন্যাস যদি লিখি, আর এখানে আমরা লিখব ঔপন্যাসিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা কথা আমাদের না জানলেই নয়, যে কোনো ভাষার ওয়ার্ড চেঞ্জ বা ওয়ার্ড ফরমেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আমাদের সেই চেঞ্জিং ওয়ার্ড অথবা ডাইভারশন অফ পার্সোনাল স্পিচের উপর আমাদের কিছু
জ্ঞান না থাকলে আমরা কিন্তু আমাদের কথাবার্তা এবং পরীক্ষায় আমাদের যে প্রশ্নের উত্তরগুলো আমাদের আসে, বিশেষ করে চেঞ্জিংয়ে যে ওয়ার্ডগুলো আমাদের ব্যবহার করি, সেগুলো কিন্তু আমাদের ফলপ্রসূ হবে না যদি আমরা পাঠ শব্দ ধারণা না থাকে। যাই হোক, এবার আরেকটি শব্দ লিখলাম দরিদ্র। এখানে হবে দরিদ্রতা বা দারিদ্র। বুদ্ধিমান, বুদ্ধি, সরল, সরলতা, বিচিত্র, বৈচিত্র্য, গভীর, গভীরতা, যুবক, যৌবন, শক্তিশালী, শক্তি। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু লক্ষ্য করি এখানে যে শব্দগুলো আমি লিখেছি, এখানে যে ওয়ার্ডগুলো আমি লিখেছি, বাংলায় যে শব্দগুলো লিখেছি, বিশেষণ থেকে বিশেষ, দ্যাট ইজ নাউন থেকে, অ্যাডজেক্টিভ থেকে নাউন। আমরা একটু খেয়াল করি, এখানে লিখেছি মহৎ। মহৎ যখন লিখেছি তখন আমি যদি ইংরেজি লিখি তাহলে হবে নবেল। নবেল থেকে এখানে যদি মহত্ব আমি নাউন লিখি বা এখানে যদি বিশেষণে বিশিষ্ট চাই আমি, তাহলে এখানে হবে নবিলিটি। নতুন, নতুন আমরা নিউনেস লিখতে পারি। এখানে যদি উপন্যাস যেহেতু লিখেছি পাশে একটি, তাহলে নভেল। নভেল মানে নতুন, আর নভেল অর্থ উপন্যাস। যখন নভেল আমরা লিখেছি নভেল, তখন নতুনত্ব লিখতে হবে নভেলটি। নভেলটি, NOVELTY, নভেলটি। আর ঔপন্যাসিক লিখতে গেলে হবে আমরা এখানে নভেলিস্ট। নভেলিস্ট। দরিদ্র, আমরা জানি দরিদ্র পুয়ার। পুয়ার, এখানে দরিদ্রতা আমরা লিখতে গেলে পভার্টি লিখতে হবে পভার্টি। পুয়ার থেকে পভার্টি। বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট, বুদ্ধি, ইন্টেলিজেন্স। সরল, সিম্পল, সিম্পল। সরলতা, সিম্পলিসিটি। গভীর বা বিচিত্র, ভেরিয়াস, ভ্যারিয়াস। এখানে লিখবো আমরা ভ্যারাইটি। যুবক, ইয়ং, ইয়ং। যৌবন, ইয়থ, ইয়থ। ইয়থ is the best time of life. গভীর, ডিপ। তাহলে আমরা গভীরতা লিখবো ডেপথ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে মাত্র অল্প কয়েকটি শব্দ ইংরেজি এবং বাংলায় লিখে আমরা ডাইভার্ট করেছি, চেঞ্জ করেছি। এখন এই শব্দগুলো, এর অনেক শব্দ রয়েছে, আমরা শুধুমাত্র আজকে বিশেষণ থেকে বিশেষে পরিবর্তন করেছি। এর পরবর্তী অনলাইন ক্লাসে আমরা ভার্ব থেকে নাউন আমরা এটা ডাইভার্ট করে দেখাবো। সেই ক্লাসে তোমরা অনলাইন ক্লাসে সংযুক্ত থাকবে।
এবং একটি কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার্থী বন্ধুরা মনে না রাখলেই নয়, আমরা এই পার্টস অফ স্পিচে আমাদের উপর ধারণা রাখতে হলে এই পার্টস অফ স্পিচের উপর আমাদের সম্যক জ্ঞান মানে আমাদের রাখতে হলে আমাদেরকে সাফিক্স এবং প্রেফিক্স এর উপর আমাদের সম্যক ধারণা থাকতে হবে। এর জন্য সাফিক্স এবং প্রেফিক্সের উপরে ধারণা না থাকলে আমাদের অনেক পরিবর্তন, অনেক চেঞ্জ আমরা করতে সক্ষম হব। পরীক্ষায় অষ্টম শ্রেণী থেকে ইন্টারমিডিয়েট টু ডিগ্রি স্নাতক পর্যায় পর্যন্ত এই চেঞ্জিং ওয়ার্ডস, এই সাফিক্স প্রেফিক্সের গুরুত্ব সমধিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রেফিক্স আমরা শব্দের পূর্বে আরেকটি শব্দ বসিয়ে যে নতুন শব্দ গঠন করি আমরা সেটাকে আমরা প্রেফিক্স বলি, বা একটি ওয়ার্ডের পূর্বে আরেকটি ওয়ার্ড বসিয়ে যে নতুন ওয়ার্ড তৈরি হয় সেটা হচ্ছে প্রেফিক্স। শব্দের পরে ওয়ার্ডের পরে আরেকটি ওয়ার্ড বসে যে নতুন ওয়ার্ড তৈরি করে তাকে বলা হয় সাফিক্স। শিক্ষার্থী বন্ধুরা, আগামী অনলাইন ক্লাসে আমি ভার্ব থেকে নাউন এবং নাউন থেকে ভার্ব এই ডাইভার্সনগুলো আমি দেখাবো। আমার সঙ্গে তোমার সংযুক্ত থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ আবু হোসেন মিলন আজকের এই অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি কাশিমপুর আব্দুল শহীদ ডিগ্রি কলেজ থেকে। ভালো থেকো।